আজকে শিবরাত্রি, তাই সারা ঘর সব কেরোসিন তেল, নুন আর সার্ফ দিয়ে মুছেছি। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আলমারি, খাট কিছুই তো এখনও আনা হয়নি। কালকে ও গাছ থেকে বেলপাতা নিয়ে এসে দিয়েছে রাত্রিবেলায়, মানে বিকেলবেলায় তুলে রেখেছিল। সবাই তো বেলপাতা পাড়তে আসে, তখন বলেছে আমাদেরও বেলপাতা লাগবে, আমাদেরও একটা পেরে দিস। তাই এই যে বেল সমেত বেলপাতা নিয়ে এসছে, পিসিকেও দেওয়া হয়েছে। এই যে সব ধুনোর ছোবড়া থেকে আরম্ভ করে সবই নিয়ে এসছে, কিন্তু মনে হচ্ছে 5টা ফল আনেনি। আমি তো সন্ধেবেলায় আদ্যাপীঠে যাব জল ঢালতে, তাই 5টা ফল নিয়ে আসতে বলবো। ফুল টুল সব নিয়ে এসছে। এই যে দুখানা ইয়ের মালা এনেছে, আকন্দ ফুলের মালা। শিব ঠাকুরকে তো আনা হয়নি, শুধু গনু আর গপু ছিল। তো এখানে দেখছিলাম, এই যে ফাঁকা জায়গাটাতে দেখছিলাম এই শিব ঠাকুরটা, তাই আমি শিব ঠাকুরকে পরিষ্কার করিয়ে একটু গঙ্গার জলে একটুখানি স্নান করিয়ে নেব, নিয়ে এই শিব ঠাকুরকেই আজকে আমি পুজো করব। এই যে শিব ঠাকুরকে মাঝে বসিয়েছি, দুই পাশে দুই ছেলে। তাই কে কীরকম দেখবে। এই যে বাগানটা পরিষ্কার করা হয়েছে কালকে, আরও 2 দিন কাজে। এই যে পুজো করছি, এরকমভাবেই পুজো করতে হচ্ছে এখন। ঠাকুরের জায়গা আলাদা হলে আরও সুন্দর লাগবে দেখতে। এই যে আমার শিব ঠাকুর। আজকে রান্না করেছি এই যে হলুদ ছাড়া ঘি দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, নুন দিয়ে, একটু মিষ্টি, মুগের ডাল আর ডালিয়া। এটা একদম করে নিয়েছি। আর তার সঙ্গে করবো আলু ভাজা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে গাজরের হালুয়া করছি। প্রথমে গাওয়া ঘিয়ে কাজু, কিশমিশ আর 2টো এলাচ ভেজে নিয়েছি, তারপরে গাজরটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এইরকম করে ভেজে এখন একটু রেখে দেব। তারপরে রাত্রিবেলায় যখন খাওয়া হবে তখন দুধটাকে পুরো জাল দিয়ে ক্ষীরের মতন করব, করে মানে খেজুর গুড় দিতে পারি, নাহলে বাতাসা দিয়ে মিষ্টি মানে দুধটাকে ফুটিয়ে নেব। তারপরে এটা ছেড়ে, এটা দুধের মধ্যে ছেড়ে মানে ফুটিয়ে নেব দিয়ে, তারপরেই হয়ে যাবে গাজরের হালুয়া। থালাটা গোছাচ্ছি, শিব ঠাকুরের কাছে জল ঢালতে যাব বলে আদ্যাপীঠে। এই যে বেলপাতাগুলোতে সিঁদুর লাগানো, এইখানে সন্ধে দেওয়া হয়ে গেল, সন্ধে দিয়ে নিয়েছি। এবার যাব রেডি হয়ে, ছেলেদের নিয়ে, বরকে নিয়ে, পিসিকে নিয়ে। আর একটা জিনিস দেখাই আপনাদের, এই দেখুন বেলপাতাটা কীরকম। বেলপাতাটা 4টে পাতা, 3টে পাতা হয়, এখানে 4টে পাতা, কি অদ্ভুত। আদ্যাপীঠ আমাদের বাড়ি থেকে 5 মিনিট ডিস্টেন্স। তো এটা হচ্ছে, এই যে দেখানো হচ্ছে, এটা হচ্ছে বড় বাড়ি পূজা মণ্ডপ। এখানেও মানে শিব ঠাকুরের পুজো হয়, তবে বাড়ির লোকেরাই দেয়, পিসিদের সঙ্গে আমরা আসলে দিতে পারতাম। আর এইটা হচ্ছে একটা পুকুরকে সাজানো হয়েছে, সেই রাস্তার ওপরেই পরে, কি সুন্দর লাগছিল। তাই এই এবার আদ্যাপীঠে আমরা ঢুকে গেলাম। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। হ্যাঁ, আমার 5টা ফলের মধ্যে 3টে ফল কেনা ছিল, আরও 2টো ফল কিনে নিয়ে আসতে বললাম। আর দুধটা ছিল না, কোনো দোকানে দুধ পেলাম না। দিয়ে কি করব, দই, মধু আর হচ্ছে ঘি আর গঙ্গার জল, এই দিয়েই বাবাকে স্নান করানো হলো, মানে বাবার মাথায় জল ঢাললাম।
দুধ আমার হাজব্যান্ড গেল, বুবুন গেল, কিন্তু বুবুন দুধ পায়নি, বললো কোনো দোকানে দুধ পাওয়া যায়নি, কাছাকাছি আর কি, হয়তো অন্য দোকানে পাওয়া যেত। আমি, পিসি, বড় ছেলেটা, ছোট ছেলে পেছনের দিকে ছিল। বিশাল লাইন পড়েছে। ওখানে যে 9টা শিব ঠাকুরের মূর্তি আছে, সেই 9টা শিব ঠাকুরের মূর্তি এদিকে আছে, ওইদিকে আছে 9টা, মাঝখানে মন্দির। আর এইদিকে 9টা শিব মন্দিরে জল ঢাললাম। প্রথম শিব ঠাকুরের ওখানে খুব ভিড় হয়েছিল, তাই ফটোটা তোলা হয়নি। আর ওখানেই 5টা ফল, সমস্ত ফুলের মালা টালা দিয়ে ভালো করে পুজোটা দিয়েছি। তারপরে এই আরও 8টা মানে শিব পুজো করলাম 8টা মন্দিরে ঢুকে। আর ভিড় হয়েছে, যেখানে যেখানে ভিড়টা কম আছে সেখানে সেখানে ফটোটা তুলতে পারলাম। ফটো তোলাও তো যাচ্ছে না না, আর আমার জন্য অন্যরা দাঁড়িয়ে থাকবে সেটাও আমার পছন্দ হয় না। কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি কিন্তু ফটোগুলো তুলো। ও একদম দরজার বাইরে থেকে ফটোগুলো তুলেছে। এরকমভাবে আমরা মানে মোটামুটি এদিকে 8টা শিব ঠাকুরের যখন মানে মাথায় জল ঢাললাম, মানে 9টা শিব ঠাকুর, প্রথম শিব ঠাকুরকে খুব ভালোভাবে পুজো টুজো করেছি। গণেশ ঠাকুরকে, ওখানে যে গণেশ ঠাকুর ছিল, এত ভিড় ছিল গণেশ ঠাকুরকে দেখতে পাইনি। আমি ভাবলাম গণেশ ঠাকুরের মনে হয় অন্যদিকেও আছে, কিন্তু ওখানেই গণেশ ঠাকুরের মূর্তিটা ছিল। তো গণেশ ঠাকুরের জন্য একটা মিষ্টি আলাদা করে রেখে দিয়েছিলাম। ওটা আসার সময় ওখানকার পুরোহিতকে বললাম যে, বলল যে এখন তো বন্ধ হয়ে যাচ্ছে, এখন দেওয়া যাবে না, এখন সব পরিষ্কার করা হবে। আমি বললাম তাহলে একটা কাজ করুন না, এটা গণেশ ঠাকুরের ইয়েতে তো মানে গণেশ ঠাকুরের জন্য তো মিষ্টিটা এনেছিলাম, আমি দেব না, আপনি পরে যখন মানে পুজো হবে তখন আপনিই দিয়ে দেবেন। তো বললো ঠিক আছে ঠিক আছে। দিয়ে আমি ওই মানে মিষ্টিটা গণেশ ঠাকুরের জন্য দিয়ে, ওইদিকে আছে মহাকালের মন্দির। ওখানে আমরা জানতাম না, আমি আদ্যাপীঠে প্রথম মানে জল ঢালছি, ফলে কীরকম কী পরিবেশ হয়, কীরকম কটা শিব ঠাকুর আছে আমি অতটা ভালো করে জানতাম না। এবার থেকে বড় কলসি নিয়ে যেতে হবে, মানে এত ভাল লাগছিল, জলটা যেন কম হয়ে গেছিলো। মোটামুটি যেরকম একটা শিব ঠাকুরের মাথায় জল দেওয়া যায় সেরকমই পরিমাণে নিয়ে গেছিলাম। তারপরে পিসিও দিয়েছিল। তো ওখানে গঙ্গার জল পাওয়া যাচ্ছিল, ব্যারেল থেকে গঙ্গার জল ঢেলে নিয়েছিলাম, কিন্তু ঢেলে নিলে দুধ তারপরে দই এইগুলো তো দেওয়া যাচ্ছিল না। আর তো দুধ তো পাইনি বললাম, তা দই, মধু, চন্দন, গঙ্গার জল আর দিয়েছিলাম, সিঁদুরও দিয়েছিলাম, আর দিয়েছিলাম কি বলে ঘি, এইটা দিয়ে স্নান করিয়েছিলাম। তো আমি একজনকে বললাম যে সবাই দেখছি গোটা ফল চাইছে, তো আমি বললাম আমাকে একটা গোটা ফল দেবেন। ও বেছে বেছে একটা বেল, পাকা বেল দিল, তাই আমি ওটা দেখালাম, দেখো বাবার প্রিয় ফলটাই আমি পেয়েছি। তারপরে এদিকে মহাকালের মানে বিরাট বড় একটা যজ্ঞ হচ্ছিল, হ্যাঁ। তো ওখানে আসছিলাম, তো আমাদের পরিবারের একজনের সঙ্গে দেখা হয়ে গেল, ও চিনতে পেরেছে, আমি বুঝতে পারছিলাম না। তারপরে তার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হলো, তাকে বললাম সামনেই বাড়ি, পরে এসো, আসলে দেখা হবে। তারপরে এখানে এই মন্দিরে গেলাম। তো মহাকালের পুজো মানে ওখানে পুজো দেওয়ার জন্য যে লাইনটা পড়েছিল বিশাল বড়, হ্যাঁ। তো আমি বলছিলাম ততক্ষণ তো পিসি দাঁড়িয়ে থাকবে না, তাহলে কি করব, অনেক দেরি হয়ে যাবে, 1 থেকে 1.5 ঘন্টার মতো দাঁড়াতে হবে। তো বুবুন বলল তাহলে তুমি এক কাজ করো, তুমি দাঁড়াও, যখন কাছে এসে যাবে পিসি যদি থাকে তখন পিসিকে ডেকে নেওয়া যাবে। আমি বললাম তাহলে ঠিক আছে, বলে ওইদিকে গেলাম। দিয়ে দেখছি একটা নীল আলোয় সুন্দর ফোয়ার, দেখুন কত সুন্দরভাবে হোমযজ্ঞ হচ্ছে, বিরাট বড় এরিয়া নিয়ে খুব বড় ইয়ে করে যজ্ঞ হচ্ছে। তো ওখান থেকে আমরা সোজা চলে গেলাম লাইন দিতে মহাকাল ঠাকুরের কাছে, মহাকাল শিবের ওখানে জল দেব বলে লাইনটা দিতে গেলাম। তারপরে একটুখানি স্টিল ফটো তুলতে গেছিলাম, তো স্টিল ফটো না তুলে ও ভিডিওই তুলে নিয়েছে, যাই হোক ওটাও দেখানো হয়ে গেল। ওখানে দাঁড়িয়ে আমি ছিলাম, দিয়ে
সোজা ওইদিকে আমি বললাম চলো, ওই দিকটাতে অনেক ভিড় আছে, চলো দেখি। এই যেটা হচ্ছে মহাকাল শিবের মন্দির। এইখানে দেখুন কি বিশাল লাইন। তো আমরা প্রথমে বুঝতে পারছি না কি, হয়তো পাশেই আছে। তারপরে পেছনে গিয়ে দেখছি বিশাল লাইন। দেখুন এখানটায় খুব সুন্দর নীল আলো দিয়ে সাজিয়েছে, জলের একটা সুন্দর ফোয়ারা হচ্ছে। তো ওখানে আমরা ফটো তুললাম, একটু ফটো, স্টিল ফটো, সেটাও ভিডিও হয়ে গেছে, স্টিলও হয়েছে কিছু। দিয়ে ফটো তুলে তারপরে আমি বললাম চলো, তো বোন বললো তুমি যখন এসছো এখানে মানে লাইন দাও। দিয়ে আমি আবার লাইন দিলাম। আমি বললাম তাহলে পিসি যদি দেরি হয়ে যায়, পিসি যেন চলে যায়, আর না হলে আমি দাঁড়িয়ে থেকে পিসিকে ডেকে নেব। তখন বললো ঠিক আছে। দিয়ে এই যে এই বিশাল লাইনের মধ্যে, বিশাল লাইন, হ্যাঁ। তো 1.5 ঘন্টা লেগেছিল আমাদের দাঁড়িয়ে থাকতে। 1.5 ঘন্টা পরে আমরা মানে মন্দিরে ঢুকতে পেরেছিলাম। কিন্তু যখনই ঢুকতে পেরেছিলাম, এই যে মন্দিরটায় ঢুকছি, এই আমি পর্যন্তই দিতে পেরেছিলাম, তারপর থেকে আর কেউ দিতে পারেনি। কি আমার মানে ওটাও একটা আমার কপাল, যেন ভাগ্য বলবো, যে খুব ভালো ছিল যে আমি মহাকাল শিবের মাথায় জল ঢালতে পেরেছি। আমার পর থেকে পুরো বন্ধ হয়ে গেল, সব বলে দিল যে এবার পুজো আবার আরম্ভ হবে, তাই পরিষ্কার করতে হবে। আর যারা আছেন তাদেরকে এখন নয়, 1 ঘন্টা পরে পুজো হয়ে যাওয়ার 1 ঘন্টা পরে তারপরে আপনারা দর্শন করতে পারবেন, কেউ আর জল ঢালতে পারবেন না। তো যাই হোক, আমার মানে কি বলবো, ঠাকুরের দয়া যে আমি পুজোটা করতে পেরেছিলাম। আর একটা কথা হয়েছিল, আমি তো গঙ্গা জল আমার কাছে ছিল, কিন্তু ছিল না, বেলপাতা ছিল না। আমি তো জানি না। আমি আবার ছেলেকে বললাম, বাবু আমি তো দাঁড়িয়েছি, তুই একটু কাজ কর, বাড়ি থেকে গিয়ে বেলপাতা অনেক আছে নিয়ে আয়। তারপরে ও আস্তে আস্তে দেখলাম আমি তো পুজো দিতে মানে ঢুকে গেছি। তখন আমার আগের যে ছিল, আমার মানে দিদি ছিলেন, আমার কথা শুনে সে বলল তাহলে একটাই বেলপাতা হবে, আপনি নিন। আমি বললাম হ্যাঁ হ্যাঁ একটাতেই হবে বলে ওই একটা বেলপাতা দিয়েই আমি পুজোটা দিয়েছি সুন্দরভাবে। মানে কোনো তাড়াহুড়ো নেই, খুব সুন্দরভাবে পুজোটা দিচ্ছিলাম। তো যাই হোক, দিয়ে তারপরে ধূপ, প্রদীপ, মোমবাতি সব জ্বালিয়ে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা হলাম। তো তারপরে আবার একটা হচ্ছিল, মানে যজ্ঞ হচ্ছিল, সেটা হচ্ছে মহাকাল শিবেরই। এই যে এরা সব কাকতি মিনতি করছে ঠাকুরের মাথায় জল দেওয়ার জন্য। কত বলছে যে আমাদের একটু, আমরা অনেক দূর থেকে এসছি, আমাদেরকে একটু ব্যবস্থা করে দিন, কিন্তু কিচ্ছু করার নেই। ওরা বলে দিল কিচ্ছু করার নেই। তখনই জল ঢালতে লেগে গেল, মানে ঠাকুরকে পরিষ্কার করে দেওয়ার জন্য। দিয়ে আমরা ধূপ প্রদীপ সব জ্বালিয়ে করলাম আর কি। বাড়িতে আসবো তখন বেজে গেল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী একটি ভিডিওর সঙ্গে। টাটা।